আমরা যখন ধরেন ছোট থেকে বড় হই, আশপাশে বইয়ে আমরা কিছু শব্দ শুনি বা শিখায় আমাদেরকে। তো আমরা শুনি যে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এগুলো আমরা শুনেছিলাম আর কি, আমাদের শেখানো হয়। তো বড় হতে হতে দেখলাম যে আসলে এই উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত কি। উচ্চবিত্ত তারা যারা একটা রাষ্ট্রকে চেটেপুটে খায়। মধ্যবিত্ত তারা তাদের অধিকারটা বুঝে তারা সেই অধিকারটা চায়। কিন্তু রাষ্ট্র সব কিছু দেয় সেই উচ্চবিত্তকে। রাষ্ট্রের সব প্ল্যান, রাষ্ট্রের হাসপাতাল, সরকারি হাসপাতাল, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সব সেই উচ্চবিত্তের জন্য। সব সুযোগ সুবিধা উচ্চবিত্তদের থানায় যাওয়া লাগে না, উচ্চবিত্তদের জন্য উচ্চবিত্ত হসপিটাল আছে। তো তা এই সংসদে যাবে উচ্চবিত্তরা, পাচারকারী, লুটেরা, ব্যবসায়ীরা। এখন মধ্যবিত্তরা এগুলা বুঝে শুরু করলো কি, মধ্যবিত্তরা তো তারা তো বুঝে যে আমাদেরকে আমাদের নাগরিক মর্যাদা দেন, আমাদের অধিকার দেন। এখন মধ্যবিত্তরা আমরা মধ্যবিত্ত নিয়েও কথা বলতেছি যে না, মধ্যবিত্তরাও সংসদে যাইতে হবে। কিন্তু আমার সেই যে একটা শ্রেণী আছে যেটা আমার এই দেশে মেজরিটি, যাদের আমাকে শিখানো হয়েছে তারা নিম্নবিত্ত, তারা কই? এই রাষ্ট্রের তারা কোথায়? এই রাষ্ট্রের কোথাও তারা নাই। কিন্তু কথা ছিল যে যাদের জন্য এই রাষ্ট্র হইল সেই পাচারকারীদের জন্য। আমরা বলি রাষ্ট্রের ডিসিশন নাকি টাকা পাচারকারীরা নিতে পারবে, কারণ তারা ধনী। কিন্তু যারা সারাদিন শ্রম দিয়ে তাদের এই আয় উপার্জন করে, যারা দেখা যায় মাস শেষে বেতনও পায় না অনেক সময়, তাদের বলা হয় তোমার নাকি যোগ্যতা নাই সংসদে যাওয়ার। এনসিপি এসব মানে না, এই সব অযোগ্যতার কথা এনসিপি মানে না। এনসিপি সেই দিন সার্থক হবে যেই দিন এনসিপি এই শ্রেণীকে সংসদে নিয়ে যাইতে পারবে। আপনারা কি এই শ্রেণীকে সংসদে নিয়ে যাইতে পারবেন? ইনশাআল্লাহ আমরা পারবো। আমরা যখন কোনো একটা আন্দোলন করি, যারা আন্দোলনের সামনে থাকে দেখা যায় রাষ্ট্রের কাছ থেকে তাদের কাছে ফোন আসে। আমাদের নাহিদ ইসলাম অনেক জায়গায় বলছেন যে 3 আগস্ট জনতাই এক দফা ঘোষণা করে দিছিলেন। তিনি এই কথা নানা জায়গায় বলছেন এবং তিনি বলছেন তাকে অনেক জায়গায় তাদের ফোন দেওয়া হয়েছে, তারা শুনেন নাই। আমাদের সেই রাষ্ট্র বানাইতে হবে, জনতার রাষ্ট্র, যে কেউ যদি আপনারা ফোন দিতে চায় 5-10টা ফোন দিয়ে যাতে না হয়, তার যেন 18 কোটি মানুষকে ফোন দেওয়া লাগে। আমাদের এই রাষ্ট্রকে জনতার রাষ্ট্র বানাইতে হবে। এনসিপি এই রাষ্ট্রকে জনতার রাষ্ট্র বানাবে। আমরা ধরেন একটা রাস্তার যখন প্রজেক্ট আসে আমাদের এলাকায়, আপনারা অনেকেই সবাই তৃণমূলে কাজ করেন, আপনারা জানেন একটা রাস্তার প্রজেক্ট আসলে দেখা যায় সেই প্রজেক্ট আনা থেকে উপর থেকে নিচে সবাই খায় খায়ে খায়ে এই রাস্তা 1 বছর যাইতে না যাইতে আবার প্রজেক্ট আনার তারা প্ল্যান করে। এই যে এইসব খাওয়া খাওয়ি, এরা কারা? এরা কারা? এরা তারা, এরা সেই লুটেরা শ্রেণী। এদের মাটির প্রতি মায়া নাই। মাটির প্রতি যদি মায়া থাকতো তাহলে তারা এইসব কাজ করতো না। আমাদের এখন সেই সব নেতা লাগবে, এনসিপির সেই সব নেতা তৈরি করা লাগবে যাদের মাটির প্রতি মায়া থাকবে। এনসিপি ইনশাল্লাহ সেই সব নেতাই তৈরি করবে। আমরা দেখি, আমরা যখন আপনার এই লাস্ট কালকে আমরা একটা ঘুমের একটা দেখলাম, ডকুমেন্টারি দেখলাম। আপনারা সবাই মনে হয় দেখছেন সাজিদুল ইসলাম সুমন ভাইয়ের এই ডকুমেন্টারি। আপনারা কি দেখছেন? এই হাসিনা করলো গুম, এই হাসিনা করলো খুন, কিন্তু এখন এই হাসিনার বিচারের কথা কই? আমরা দেখি যে সুমন ভাইয়ের মা এই তার ছেলের জন্য কেঁদে বেড়ায়। আমরা কিছুক্ষণ আগে দেখলাম শহীদ সায়েম ভাইয়ের মা তার ছেলের জন্য কেঁদে বেড়ায়। আমরা চাইছিলাম এইগুলার বিচার, জুলাইয়ের বিচার। আমাদের বলা হয় এই যে কিছু মানুষ, এই এমবাসি, এই উর্দি পড়া কিছু মানুষ, তারপর বিভিন্ন এজেন্সি, তারপর জাতীয় পার্টি নামে কোনো এক রাজনৈতিক দল, তারা নাকি আওয়ামী লীগকে নির্বাচনে আনবে। হাই রে, কোন আওয়ামী লীগকে আপনারা নির্বাচনে আনতে চান? এই গুম খুন, এই সুমন ভাইকে যারা নিশ্চিহ্ন করে দিল, সুমন ভাইয়ের পরিবার এখন নদীতে তার লাশ খুঁজে বেড়ায়, তাদেরকে নাকি তারা রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে ফেরত আনবে। আমরা বলতে চাই আসবে, তারা ফেরত আসবে, আওয়ামী লীগ ফেরত আসবে, হাসিনাকেও ফেরত আসতে হবে, কিন্তু বিচারের কাঠগড়ায়। তাদেরকে বিচারের জন্য ফেরত আনা হবে। এই হাসিনার হাত হয়েছিল আবুল আহাবের হাত। এই বাংলাদেশে আর কারো হাত যেন আবুল আহাবের হাত হইতে না পারে, এনসিপি সেটা নিশ্চিত করবে। আর কেউ যেন ফ্যাসিস্ট হাসিনার পথ অনুসরণ করার, কেউ যেন বাপের রাজনীতির কথা বলে এই
দেশে আবার ফ্যাসিস্টগিরি করতে না পারে এনসিপি সেটা নিশ্চিত করবে। এই বাংলাদেশে আর কাউকে আবুল আহাব হইতে দেওয়া হবে না। আমরা একটা স্লোগান দিই, জনতা না ক্ষমতা। আমি এই স্লোগানে বিশ্বাস করি না। জনতা না ক্ষমতা দিয়ে আপনি জনতার ক্ষমতাকে মুখোমুখি দাঁড় করায় দেন। আপনি বুঝাইতে চান যে জনতার ক্ষমতা কোনো হইতে পারে না। আমি বলি জনতাই ক্ষমতা, জনতার ক্ষমতাতে আমি বিশ্বাসী। এনসিপি ওই জনতার ক্ষমতাতেই বিশ্বাসী। ইনশাআল্লাহ বাংলাদেশ, আমরা এই বদ্বীপের রাজনীতি, আমাদের এই ভূখণ্ডের রাজনীতি, এই মাটির রাজনীতি আমরা এনসিপি করব। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ।